অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে হাওর বাওর। 16,396 একর কৃষি জমি নিয়ে সুনামগঞ্জ উপজেলার শনির হাওর। এটি উত্তর পূর্ব বাংলাদেশের কৃষি, অর্থনীতি, জীবিকা ও খাদ্য নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র। হাওরের বিস্তীর্ণ মাঠ জুড়ে যে সোনালী ধান দুলে ওঠে, তা শুধু তাহিরপুর, সুনামগঞ্জের মানুষের নয়, বরং পুরো দেশের খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখে। এই সোনালী স্বপ্নের সাথে জড়িয়ে আছে বড় অনিশ্চয়তা। ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢল, অকাল বন্যা, অতিবৃষ্টি কিংবা ফসল রক্ষা বাঁধের দুর্বলতা, এসব কারণে প্রতি বছর কৃষককে আতঙ্ক নিয়ে মৌসুম পার করতে হয়। এবার চলছে অতিবৃষ্টির হাহাকার। বাংলার কৃষক এখনো দেশের মেরুদণ্ড, তাদের গামেই দেশের আপামর মানুষের বাতের তালা পূর্ণ হয়। তাহিরপুর উপজেলা সদরের রাস্তা থেকে নেমে হাওরে যেতে যেতে দেখলাম টানা বৃষ্টির কারণে কৃষকের খলায় গুলি ধানের স্তূপে আবার ধানের গাছ হয়ে গেছে। কি নিদারুণ কষ্ট! এই ধানগুলো আর গোলায় তোলা হবে না। খলায় খলায় দাঁড়িয়ে কেউ বা বুবা কান্না করছেন। এই হাহাকার, এই কষ্ট যেন বলার জায়গা নেই। প্রযুক্তি দেশ কিংবা বিশ্বকে কত দূর এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিকই কৃষকের বেলায় যত বারণ। এই ধরনের পরিস্থিতিতে কৃষককে প্রযুক্তি দিয়ে কিভাবে সাহায্য করা যায় তা ভাবার সময় নেই সরকারের, নেই কোনো এনজিও প্রতিষ্ঠানের। খাতায় কলমে কেবল আমরা লিখতে জানি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। মানুষের দুর্দশার শেষ নেই। এখানে অতিবৃষ্টিতে পানি জমে হাওরের মধ্যভাগে ধান তলিয়ে গেছে। কষ্ট করে কৃষকেরা ধান তুলছেন, এক তো শ্রমিক পাওয়া যাচ্ছে না, অন্যদিকে এই পানির মধ্যে হারভেস্টার মেশিনও নামানো যাচ্ছে না। কৃষক প্রায় দিশেহারা হয়ে পড়েছেন। কার কাছে যাবেন, কার কাছে এই বৃষ্টিপাত মানুষকে সত্যিকার অর্থে দুর্ভোগে ফেলে দিয়েছে। এখান থেকে ওনাদের কাছ থেকে সে একটা নৌকা নিলাম। এই নৌকায় এখন আমরা মধ্য শনির হাওরে যাব, যেখানে পানিতে তলিয়ে গেছে কৃষকের ধান। অনেক কষ্টে পানিতে ভিজে ধান তুলে আনছেন কৃষকেরা। ঠিক এইভাবে কৃষকের ধানগুলা পানিতে তলিয়ে যাচ্ছে। তারা প্রাণপণ চেষ্টায় তাদের ধানগুলাকে কেটে উপরে তোলার চেষ্টা করছেন। এই বেদনাময় সময় একমাত্র কৃষকের কাছে আসলে দেখতে পাওয়া যায়। ধানগুলো পুরোপুরি পাকেনি, তারপরেও কাটতে হচ্ছে তলিয়ে যাওয়ার কারণে। তো আপনাদেরকে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই শনির হাওরে এসে এই কোমর বাড়িতে তারা নিজেদের ধানগুলোকে কেটে তুলছেন। তো আপনাদের অবস্থা অবস্থা তো খুব জটিল অবস্থা। দেখুন না আমরা অবস্থা, আষ্টটা আর যে হামলা দেওয়ার ক্ষেত্রে আছি, কিন্তু হাওড়ে ফাইনে তুলে ট্যাবলার ফাইনে তুলে দিতেছে। হামলাও হয় না, 1200টা আর যে হামলা হওয়া যায় না। এখন নিজেরাই খাতা জিগে এখন তুলে দিতেছে ক্ষেত্রে যেমন এখন 300 কি আর খাতা পাচ্ছি না, 3 কেয়ার তুলে গেছে। আর 3 কেয়ার লইয়া আছি, খুব বিপদ, খুব খুব কঠিন সময় যেতেছে আমরা, বুঝছো। নিজেরাই খাটমুখি, তখন মনে পাওয়া যায় না, মেশিন পাওয়া যায় না, ধান কাটার মেশিন মিলতেছে না। 3000 টাকার কি আরো মেশিন পাওয়া যাইতেছে না। খুব জটিল অবস্থা। এবার যে জাঙ্গালের যে হাওড়ার যে জাঙ্গাল গুলো, এটা তো অবস্থা একবার নার্ভাস। জাঙ্গালের অবস্থা খারাপ, নৌকাও চলে না, গাড়িও চলে না, চতুর্দিকে জাঙ্গাল ভাঙ্গা।
এখন ধান যে কিভাবে বাড়িতে নিব কৃষকে এই চিন্তা নাই যেন। এই খুব খুব কষ্টে আছি আমরা, কষ্টের কোনো শেষ নাই। কিন্তু আপনারা নিজেই দেখতেছেন কষ্টের কথা। আমরা এই যে এই যে ধান তলিতে আছে দেখুন না, এই যে তলিতে আছে আমার এখানে 3 কাঠ জমি সম্পূর্ণটা তলিতে। এই পরিস্থিতির মধ্যে আমরা আছি। এই যে দেখুন এখানে এই যে হাওড়ার যে জাঙ্গালগুলা সম্পূর্ণ তলে গেছে এই যে বৃষ্টির পানি। চেয়ারম্যান আছে, এমপি আছে, এমপি মধ্যে আছে, তারা যদি হাওড়ার কাজ করে তো উন্নয়ন ডেভেলপ হইব, গৃহস্থের ধান গুন তুলতে গিয়ে সুবিধা হইব। এরই মাঝে মেঘ, এই মেঘ বৃষ্টি মাথায় নিয়ে কৃষকেরা তাদের ফসল তোলার প্রান্ত চেষ্টায় ব্যস্ত। এইখান থেকে ধান কেটে নিয়ে এসে মুজ ছাড়াই তারা তাড়াহুড়া করে এইখানে জমা রাখছেন। মেঘ বৃষ্টি, আফাল তুফান, বজ্রপাত, এই নিয়ে হাওরের জীবন, হাওরের মানুষের জীবন। কৃষক পরিবারের নারী পুরুষ সবাই তারা এই বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ধান তুলতে মরিয়া হয়ে উঠেছে। আপনারা বেরিয়ে আসছেন কেন? এই তো আমরা এই ধান পানি তলে পড়তাছে, এই কারণে আমরা বাচ্চা বুলাফান লইয়া মহিলারা বাইয়া আনতাছি, হতাছি, মুখ তুলতাছি। খুব কষ্টেতে আছি, গরু ছাগল সব আমরা মরবো না। আর ধান গেরা আইতাছে আর আহরও পানি ঢুকতাছে, কাটতে পারতাছি না, রইছে। আর এই তো জাঙ্গালে এই অবস্থা, মুখ নিতে পারে না, গেরা আইতাছে জাঙ্গালও ভরিয়াই। কত কষ্টরে খাইতে আনতাছে না নৌকাই দিয়ে, মানে এই জাঙ্গালটা তো করে অবস্থা নাই, এই কারণে তো গেরা আইতাছে, পানির তলে বসতাছে। মানে দুটি ফাঁকা হইয়া দিতেন আপনারা, তো আমরা কিছু বাঁচলাম বাচ্চা খাচ্চা লইয়া। নাইরপুরের মেইন রাস্তা থেকে হাঁটতে 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 আমরা পশুর জঙ্গল হয়ে এখন শনির হাওরের ঠিক মাঝখানে, যেখানে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকের সংগ্রাম। এই কৃষকরা যে কি পরিমাণ কষ্টে দিনাতিপাত করছেন এবং এই পশুর জঙ্গল নিয়ে উনি কিছু বলতে চান। আমাদের পশু জঙ্গলটা যদি পাকা হয় আমরা ধান নিতে আমরা অনেক ভালো হবে। আমরা অনেক দিন আগ থেকে 15 দিন আগ থেকে আমরা জমির মানে ধান খাইতেছি, সেখানে আমরা নিবার কোনো দুর্গতি নাই। এখানে যদি আমরা জঙ্গলটা পাকা হয়ে যায় এখান থেকে আমাদের করা পর্যন্ত আমরা ধান তোলাটা মানে সহজ হবে। আমরা ধান এনে এখানে গাড়ি দিতে পারি, বাড়িতে দিতে পারতেছি না। আজ থেকে 15 দিন ধরে এখানে আমার ধান রয়েছে, 15 দিনের ভিতরে ধান নিতে পারছি না। মানে এটাই অনুরোধ এমপি সাহেবের সাথে আমরা এই জঙ্গলটা পাকা হতে। আমরা কৃষকরা খুব কষ্টজনক সময় পার করতেছি ধান নিয়ে। গেরা, এরপরে খাওয়ার অবস্থা খুব খারাপ বৃষ্টির কারণে। আমরা বছরে একটা গৃহস্থী থাকে কৃষিকাজ, কৃষি ধান, এই ধান হিসেবে তো এখন আমাদের যে আশা আকাঙ্ক্ষা সব বিনষ্ট হয়ে যেতেছে। এই জ্বালা, এই ধান নিয়ে তো আমরা গড়ে তুলা খানির মতো কোনো সিস্টেমও হবে কি জানি না। কৃষক আসলে খুব দুর্দশায় আছে এই অবস্থায়।